Yes, sir. Welcome. Good morning. Over to you. Continue. গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং। শুভ সকাল। মাননীয় হোস্ট টিমালা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সকলকে জানাই এই শুভ সকালের টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সরি, আজ আমার একটু লেট হয়ে গেল আমারই ভুলের জন্য। কেননা ওই যে ভোরবেলায় উঠি তো একটু মাঝে মাঝে চোখটা লেগে যায়, তাই অসুবিধা হয়ে যায় খুব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এই আমার ভুলের জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই আসুন, শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ড রেজ করুন। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের যে গোল্ডেন টাইম যেটা আমরা অপেক্ষা করছিলাম সেটা প্রায় চলে এসেছে। এখন আমাদের কেওয়াইসি হতে একবারে রেডি, আমরা সেই কেওয়াইসি এতে রাস্তায় বসে আছি। তাই সকলকে বলবো, পপ আপ আপনারা দেখেছেন, তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমি সকলকে জানাই যে আসুন, নিজের নাম ডেকোরেম করুন, হ্যান্ড রেজ করুন এবং আপনার ফিলিংসটা শেয়ার করুন। আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই সাকসেস একেবারে দোরগোড়ায়। তাই একটুখানি স্টে টিউন, একটুখানি অপেক্ষা এবং একটুখানি আপনার নিজেকে জানা বোঝার জন্য রেডি রাখা। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আজ কালকের দিনটা ভালো ছিল, আজকের দিনটা আবার সে মেঘাচ্ছন্ন দিন। তাই সকলকে বলবো, ওয়েদার ইজ ভেরি ব্যাড। আর এই সময়ে শরীরের প্রতি খেয়াল রাখবেন, টেক কেয়ার ইউর হেলথ, কারণ হেলথ ইজ ওয়েলথ। শরীরই সম্পদ, আর বাকিগুলো হচ্ছে সবকিছু হচ্ছে আপনার পরিশ্রমের ব্যাপার। আর শরীরটাকে যদি একটুখানি আপনি যত্ন করতে পারেন তাহলে আপনি বহুত থাকবেন, পৃথিবীতে থাকবেন এবং কিছুটা এনজয়কে উপভোগ করতে পারবেন। তাই সকলকে বলবো, শরীরই সম্পদ, শরীরকে ধ্যান রাখবেন। কেননা ওয়েদার খুব খারাপ চলছে অনেকদিন ধরে। আজ আমার মানে এতদিন ধরে আমি দেখিনি 2 মাস ধরে বর্ষা হতে। 2 মাস ধরে বর্ষাকাল হয় এটা আমি দেখিনি। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আমরা শুনেছিলাম, ছোটবেলায় পড়েছি, কিন্তু এইভাবে যে কন্টিনিউ বৃষ্টি হয় প্রতিদিন সকাল সন্ধ্যা কোনো না কোনো জায়গায়, আর প্রতিদিন রোদের তো মুখ্য নেই। আর তাই সকলে বলবো, শরীরটাকে একটুখানি যত্নে রাখুন, একটুখানি নিজেকে আপডেট রাখুন। কেননা শুধু আপনার এই ওয়ান প্যাসিভের আপডেট থাকতে গেলে চলবে না, আপনাকে আপনার শরীর সম্বন্ধে আপডেট রাখতে হবে। কারণ শরীর যদি থাকে ওয়ান প্যাসিভ থাকবে, আর ওয়ান প্যাসিভ থাকলে আপনি থাকবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। জীবনের স্বাদ পেতে গেলে একটুখানি নড়ে চড়ে বসুন, একটুখানি নিজেকে আপডেট রাখুন, এগিয়ে চলুন। তাই থ্যাংক ইউ সকলকে। তা আসুন, এসে নাম রেকম করে কিছু বলুন, ফিলিংস আপনার যে সেটাকে শেয়ার করুন। কারণ অনেক দিন হয়ে গেল আপনাদের ডাকতে ডাকতে, আজ আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি, কিন্তু আপনাদের ঘুম ভাঙলো না, একটা কথাও আপনার বললেন না, চুপচাপ আসেন। এই যে আমরা এতগুলি লোক থাকি এই আমাদের এই মিটিং এর মধ্যে, কিন্তু 5 জন 7 জন 10 জন বলে তারপরে সবাই চুপচাপ। একটুখানি বলুন আপনার ফিলিংসটা, আপনি কি বুঝলেন, কি জানলেন, কি আপনি করবেন, আপনার ভবিষ্যৎ কি, আপনার আগামী দিন কিভাবে আপনি নিজেকে এনজয় করবেন, এগুলো একটুখানি বললে পারে কি হবে, আমরা সকলেই কিন্তু নিজের শেয়ারটাকে আমরা নিজেদের ফিলিংসটাকে শেয়ার করতে পারি। তাই সকলকে অত্যন্ত ভাবে আমি বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা এত সুন্দর একটা গোল্ডেন একটা সুযোগ পেয়েছেন, যেটাকে আমরা বলে থাকি গোল্ডেন অপরচুনিটি, একটা সুন্দর সুযোগ। এ কখনো কখনো কোনো কোনো কালে আসে কিছু ভালোর জন্য। এই যে অনপ্যাসিভ আমাদের সামনে এসে যে অনপ্যাসিভটা, সেই অরিজিনাল স্বাদ তো পাবেন না, সেই দুধ স্বাদ ঘোল মেটাতে হবে। সে যে অনপ্যাসিভের কথা আমরা ভাবছিলাম, সে অনপ্যাসিভ হয়েছে, একটুখানি পরিবর্তন হবে, একটুখানি পরিবর্তন করবে। এই যে কেওয়াইসি সম্বন্ধে যে প্রথমে আমাকে বলতেন, হয়তো ভাবে এটা একমাত্র ঈশ্বরই জানেন, তার নতুন কোম্পানি
সেই কোম্পানির সাথে কোলাবোরেট করে আমরা সে এগিয়ে যাব সে আগামী দিনের দিকে অন প্যাসিভকে সাথে করে। কিন্তু অন প্যাসিভই থাকবে, কিন্তু একটুখানি পরিবর্তন আসবে। তাই সেটা কেওয়াইসি কিরকম ভাবে হবে, সেটা কেওয়াইসি দিন হবে সেদিন আমরা জানতে পারবো। তাই সকলকে বলবো, মনকে শক্ত রাখুন, নিজেকে আপডেট রাখুন এবং নজর সামনে রাখুন। কেননা ভবিষ্যৎ আপনার খুব উজ্জ্বল, ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চলে এসো, তোমাদের এখনো কেউ হারায়নি। এত ঝঞ্ঝাপটা গেল, এত অশান্তি, এত অসুবিধার মধ্যে আমরা কিন্তু টিকে আছি। তাই ঈশ্বর চান যে আপনাদের আমাদের সকলকে কিছু দেওয়ার জন্য একটা উনি সংকল্পবদ্ধ হয়ে আছে। না, তোমাদের কিছু দেওয়া হবে, কারণ তোমাদের মধ্যে যে পেশেন্স, তোমাদের মধ্যে যে বিশ্বাস, তোমাদের মধ্যে যে একটা আগামী দিনে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা গভীরভাবে আছে। কেন এত ঝড়ঝাপটার পরেও আপনারা এখান থেকে সরে যাননি, এখনো টিকে আছেন। এটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে চরম সাকসেসের চাবিকাঠি। তাই অসংখ্য ধন্যবাদ। সকলকে বলবো যে আপনারা খুবই ভাগ্যবান এবং খুবই উজ্জীবিত। কেননা ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, সেটাকে সঠিকভাবে গ্রহণ করুন, এগিয়ে চলুন। গুড মর্নিং, কন্টিনিউ আবার টু। Yes, Shantu Babu, welcome. হ্যাঁ স্যার। Over to you, sir. Yes. ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। ওকে স্যার, ইয়েস, কন্টিনিউ। গুড মর্নিং টু ইউ অ্যান্ড ভেরি গুড মর্নিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। আমরা খুব সুন্দরভাবে মর্নিং সেশনে আমাদের টিম বাংলা নবাব প্ল্যাটফর্মে আমরা ভার্চুয়ালি উপস্থিত হয়ে পড়লাম আজকেও। তো আমরা সত্যি আমাদের জায়গা থেকে খুবই এক্সাইটেড আছি, নো ডাউট। আমরা ও নিউজ 9 আমরা পেয়েছি কালকে আহ, রাত্রেই 10টার আশেপাশে আর কি। যাই হোক, তো আমরা অলরেডি সকলেই হয়তো দেখে ফেলেছি পপ আপটি। আর যদি আমরা না দেখে থাকি, অবশ্যই আমরা খুব মাইনরলি আমরা শান্তভাবে সুন্দরভাবে আমরা দেখব সেখানে কি লেখা আছে, স্যার আমাদের জন্য কি মেসেজ তিনি পাঠিয়েছেন বা রেখেছেন, আমরা দেখব। তো আমাদের টিম বাংলা নবাবের ওয়েবিনার 2904তম অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের মেন্টর স্যারও কালকে পোস্ট করেছেন 19/8 অলরেডি এসে গেছে। আমরা সকলে সুন্দরভাবে আমরা সেটা দেখবো, বুঝবো। আর এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকবে। তবুও আমরা স্যার এতদিন ও যে নিউজ আমাদের 9। জার্নি, সেই জার্নি ও নিউজ 9, ইয়েস, হ্যাঁ ও ও নিউজ নিউজ 9। 9। হ্যাঁ স্যার। তো আমরা আমাদের সেই জায়গাটা যে এক্সাইটমেন্ট তো আছেই, কিন্তু অযথা এক্সাইটমেন্টের সেই জায়গাটাও কিন্তু আমরা ঠিক রাখবো। আর অবশ্যই আমাদের এতদিনের জার্নিতে আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেই জায়গাটা অবশ্যই আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে আছে। কখন কি করতে হবে, কতটা করতে হবে, আমরা নিশ্চয়ই অবগত। বা আমাদের এতদিন আমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু গ্রো আপ করেছে। তো সেই জন্যই আমরা অবশ্যই এক্সাইটমেন্টের মধ্যে থাকবো, কিন্তু সেটা আমাদের বাহ্যিক প্রকাশ যেন না হয় অতটা। কেননা আমাদের স্যার তিনি যেভাবে বলছেন আমরা সেভাবে ফলো করতে থাকবো। আর পপ আপের যেটা জিস্ট আমি একটু সংক্ষেপে বলি, আমরা নিশ্চয়ই দেখে নেবো আমাদের জায়গা থেকে। তো তিনি খুবই প্রাউড ফিল করছেন। আর তিনি যতটা এক্সপেক্ট করেছিলেন তার চাইতেও তিনি কিন্তু, যে সার্ভেটা হয়েছে সেই সার্ভেতে আর কি ফাউন্ডিং মেম্বারদের, সমস্ত ফাউন্ডিং মেম্বারদের যে রেসপন্স তিনি পেয়েছেন, তাতে তিনি খুবই আপ্লুত। এবং তিনি বলেছেন যে 90% প্রায় যারা আহ, তার সাথে বলেছেন যে টাইম ইজ নো ম্যাটার, তার সাথে যে আমরা আছি এটাই কিন্তু তিনি হাইলাইট করেছেন। তার কাছে কিন্তু অবশ্যই এটা একটা জায়গা নিয়ে গেছে, নো ডাউট।
এবং আমরাও নিশ্চয়ই জানি স্যারের পরে সিস্টেমের পরে যখনই সেই ট্রাস্টটা থাকে, আমরা যখন পুরোপুরি ভাবে তার মানে সারেন্ডার করে দিতে পারি, তখনই কিন্তু আমরা বলতে পারি আমাদের জায়গা থেকে যে টাইম ইজ নো ম্যাটার, আমরা আপনার সাথে আছি। তো এটা স্বাভাবিকভাবেই তাকে আপ্লুত করেছে এবং তিনি বুঝতে পেরেছেন যে আমরা ফাউন্ডিং মেম্বারটা কি চাই এবং তার প্রতি আমাদের সেই বিশ্বাসের জায়গাটা আহ, এই মুহূর্তেও কি অবস্থায় রয়েছে। তো এটাই কথা, এবং তিনি সেটা ফিল করেন এবং তার রিফ্লেকশন অবশ্যই পপ আপে আমরা দেখতে পাচ্ছি। তো তিনি বলেছেন আমাদের 14 আগস্ট ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 PM, মানে দুপুর PM। তো সেটা 9.5 ঘন্টা আমরা জানি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের সাথে আমাদের ইন্ডিয়ান টাইমের কথা বলছি আমি, 9.5 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো সেটা 9.5 ঘন্টা এটা অ্যাড করে নিলে, ক্যালকুলেশন করলে সেটা 10:30 PM, মানে রাত 10টা 30 মিনিটে সেটা বোঝাচ্ছি। তো বাংলাদেশ টাইম আরো আধা ঘন্টা পরে, মানে 11 PM নাইট আর কি। তো আমরা নিশ্চয়ই আহ সেভাবে থাকবো, অবশ্যই থাকবো সেই ওয়েবিনার। আর স্যার যেটা করতে চলেছেন ইন্টারন্যাশনাল ওয়েবিনার, সেখানে আমরা পাবো হয়তো স্যারকে। স্যার আমাদের অনেক কিছু আপডেট দেবেন পরবর্তী প্রসেস, পরবর্তীতে তিনি কি করতে চলেছেন। নিশ্চয়ই তিনি তার কথা হয়তো তিনি রাখবেন, এরকমই মেসেজে রয়েছে। তো আমরা নিশ্চয়ই সকলেই আমরা অ্যাটেন্ড করব। আর অনেকে হয়তো এরকম প্রশ্ন হয়তো করতে পারেন বা করেছেন অলরেডি যে সেটা কোথায় দেখা যাবে। তো আমরা ইউটিউব চ্যানেলেই দেখতে পাবো, আর সেখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। যেভাবে আমরা আমরা এর আগে পেয়েছি পপ আপটা দেখার জন্য, যেভাবে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে, ইমেল আইডি দিয়ে আমরা প্রবেশ করছি, ঠিক সেভাবেই দেখতে পাবো। আর ইউটিউব চ্যানেলে হবে, সেই লিঙ্কটি যথাসময়ে আমরা দেখতে পাবো এবং সেভাবেই আমরা সেই ওয়েবিনারে চলে যাব। তো এটুকুনি আমাদের মনে রাখতে হবে, কেননা অনেকে হয়তো ভাবেন কিভাবে যাব, কোন ওয়েবিনার হবে, ইত্যাদি ইত্যাদি। যারা আপডেটেড থাকেন না তাদের মনে এই ধরনের সিচুয়েশন কিন্তু আসবে। সেই জন্যই একটু আলোচনা করা। আমরা যদিও আমরা জানি এই প্ল্যাটফর্মে আমরা যারা রয়েছি আমরা নিশ্চয়ই অবগত, তবুও একটু আলোচনা করা যে আমরা আমাদের পরিচিত যারা আছেন তাদেরকে আমরা একটু করব যে ওয়েবিনারটিতে যেন আমরা অ্যাটেন্ড করি প্রত্যেকেই। আহ, সেভাবেই আমরা প্রস্তুত থাকব। তো এটাই বলার। আর আমরা দেখি আমাদের স্যার কি বলেন। আরো আছে, আমরা নিজেরা করে নেবো পপ আপে, তবে মূল বিষয় যেটা আমি একটু আলোচনা করলাম। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাদের রেসপেক্টেড ধর্মপতি বিশ্বাস স্যারও যেটা বলে গেলেন যে আমাদের এই মুহূর্তে আমাদের নিজেদের দিকে আমরা খেয়াল রাখবো, আমরা যতটা পারি আমরা সেভাবেই নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব, কেননা সেই গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন টাইম, সেই মুহূর্তের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা নিজেদেরকে সেভাবে রাখবো। আর আমাদের পপ আপে বা আমাদের সিস্টেমে যেরকম আমাদেরকে বলা হবে, তার অতিরিক্ত আমরা কিছু, আমরা কিন্তু সেই বার্তা আমরা অযথা সেই স্পেকুলেশন যেটা বলি আমরা, সেইগুলো কিন্তু আমরা ছড়াবো না। কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু নিজেদের জায়গাটা সঠিক রাখার জন্য কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। তো আমরা আশা করি আমাদের এই লং জার্নিতে আমাদের সেই পেশেন্সের জায়গায় থাকতে থাকতে আমাদের মাইন্ডটাকেও কিন্তু সেভাবে করে ফেলেছি। আমরা এক্সাইটেড ভেতরে ভেতরে থাকবো, কিন্তু আমরা বাইরে সেটা আমরা প্রকাশ করব না, অযথা আমরা এক্সাইটমেন্টের দিকে আমরা যাব না। তো এটাই বলা, আমরা নিশ্চয়ই সেভাবে আছি, তবুও এটা কথা প্রসঙ্গে আমি বলছি আর কি। তো আপনারা নিশ্চয়ই সহমত আমার সাথে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা আসুন মর্নিং সেশনে। আমরা আজকে ভালো লাগছে, এই মুহূর্তে আমি জুমে দেখছি 46, ইউটিউবে হয়তো অনেকে আছেন। তো আপনারা আসুন, আপনাদের ফিলিংসটা এখানে শেয়ার করুন। কিছু জানা বোঝা জায়গা থাকলে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন। আমরা নিশ্চয়ই
এভাবে এগিয়ে যাব এবং সিস্টেমে এভাবেই থাকবো। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু কন্টিনিউ করি। তো হ্যান্ড রেজ করেছেন, আমি অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো। তো আমি প্রথমেই স্বপন ভট্টাচার্য ফ্রম ক্যালকাটা, আপনি হ্যান্ড রেজ করেছেন। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার, অ্যান্ড গুড মর্নিং টু ইউ। ইয়েস, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ। আজ টিম বাংলায় কো-হোস্ট শ্যামসুন্দর স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই টিম বাংলা হোস্ট, কো-হোস্ট ও পার্টিসিপেন্ট এবং ইউটিউবে সমস্ত ব্যক্তিগণকে জানাই শুভ সকাল। আমরা অনেক দিন ধরে অনেক অনেক শুভ শুভ সংবাদ পাচ্ছি, কিন্তু গতকাল রাত 8টা 19 মিনিটে একটা দারুণ পপ আপ চলে আসে ও নিউজ 9। সেখানে উম, সেখানে খুবই খুবই দারুণ মোটিভেট কথা চলে এসছে। কিছু শেয়ারিং রাখবো। আর গতকাল রাতে অনেক অনেক যে মানে বড় বড় লিডারদের কথা শুনলাম, খুবই খুবই ভালো লাগলো। ও নিউজ 9, আপনার প্রতিশ্রুতি আমাদের আপডেট। আপনি অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা সম্প্রতি আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আপনার মতামত শোনার জন্য একটি সংক্ষিপ্ত জরিপে জরিপে আপনার প্রতিশ্রুতি সত্যি অসাধারণ ছিল। আসলে তোমাদের অনেকেই জরিপের উত্তর পাঠিয়েছে যে এটি আমাদের সবচেয়ে আশাবাদী আশাবাদী অনু অনুমানকেও ছাড়িয়ে গেছে। আরো আরো অনেক কিছুই লেখা আছে। আর চোদ্দই আগামী 14ই আগস্ট রাত 10:30 ভারতীয় সময় আমাদের ইউটিউবে লিংক দেওয়া হবে। আপনারা সবাই সেখানে যথাসময়ে অংশগ্রহণ করবেন এবং আগামী পথ কেমন কেমন হয়। আর আমার তো খুব আমার তো খুবই খুবই ভালো লাগলো উম, নতুন প্রভাব থেকে। ধন্যবাদ। একটি কল আসছে বলে উম, কেটে দিচ্ছি। ধন্যবাদ শামসুন্দর স্যার, লেখাটা থেকে সব পড়েছি, পার্ট অফ অনপ্যাসিভ। ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, স্বপন ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আপনার ফিলিংস, আপনার প্রেজেন্টেশন দিয়ে গেলেন। আমরা সত্যি এভাবেই থাকবো, আমরা আপ্লুত। আর অবশ্যই আমরা ফলো করব সিস্টেমকে। আমরা এতদিন যেটা আমি বলেছিলাম প্রথমেই, আমরা সেভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাব নিজেকে এবং আমাদের পরিবারকে।
পরিবার বলতে আমাদের নিশ্চয়ই এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা বিলং করি, আমরা সেভাবে কিন্তু আমরা সমানভাবে এগিয়ে যেতে পারি, কেউ যেন আমরা পিছিয়ে না থাকি। তো এটাই আমাদের মোটিভ হওয়া উচিত, আর নিশ্চয়ই আমরা সেভাবেই আছি। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমি নেক্সট ওয়েলকাম করি এমডি মাহমুদ মুর্শেদ স্যার ফ্রম বাংলাদেশ। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার, অ্যান্ড গুড মর্নিং। ইয়েস, ওয়েলকাম স্যার। এমডি মাহমুদ মুর্শেদ স্যার। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। ইয়েস, ভেরি গুড মর্নিং। তিন বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই অধিবেশনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত কোচবৃন্দ এবং অল পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চমৎকার একটা মুহূর্ত কিন্তু পার করছি। দেখেন, আমি একটু পিছনের দিকে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে 6 অক্টোবর 2024, দীর্ঘ বিরতির পর স্যার যখন ফিরলেন তখন কিন্তু হিস্ট্রিক্যাল কামব্যাক দিয়ে ফিরেছিলেন। এইখান থেকে যদি পপ আপ গুলো আমরা একটু নজরে নিয়ে আসি, তাহলে আমাদের সাথে বিগত দিনে কি হয়েছে, সামনের দিনে কি হবে, আমরা যদি আর একটু ব্যাক ফুটে যাই তাহলে দেখা যাবে যে স্যার কিন্তু এক সময় জুম মিটিং এ আসতেন এবং কর্পোরেট বলতেন যে আমরা নরকে যাচ্ছি, নরকের থেকে ফেরত আসছি। আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে তিনি এই কথাটা তখন কিন্তু বুঝতে পেরেছিলেন যে কি হচ্ছে। এবং 6 অক্টোবর 2024 যখন হিস্ট্রিক্যাল কামব্যাক করলেন তিনি পপ আপ দিয়ে, সেখান থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত যতগুলো পপ আপ এসেছে, এত গ্লোরিয়াস পপ আপ মনে হয় আর কখনো তিনি পোস্ট করেননি। কারণ গত জুলাই মাসে এবং এই আগস্ট মাসে যত পপ আপ এসেছে সত্যি অভাবনীয়। তিনি সমস্ত কিছুই কিন্তু কোনো কিছু গোপন করেন নাই। গোপনীয়তাটা ব্যবসায়িক ক্ষেত্রে যেটুকু দরকার ছিল সেটুকু তিনি করেছেন। এবং সর্বশেষ গতকালকে 8:49 মিনিট কি 59 মিনিটে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পপ আপ ওই নিউজ 9 আমরা পেয়েছি এবং আমরা খুবই উচ্ছ্বসিত। এবং গতকালকে থেকে আমাদের এলসি লিডাররা খুবই মানে উচ্ছ্বসিত হয়ে রয়েছেন। কারণ কালকে সারা রাত ধরে আমাদের যে টাইম, সেই টাইমে রাতের বেলায় কিন্তু রেড থেকে শুরু করে প্রত্যেক এলসি মেম্বার তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কিন্তু লাইভ করেছেন এবং এই পপ আপটাকে নিয়ে তারা কিন্তু বিশ্লেষণ করেছেন। দেখেন, পপ আপে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা যে আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের প্রতিশ্রুতি এবং আমাদের আপডেট, এবং আপনারা অত্যন্ত প্রশংসিত দাবিদার। আমরা সম্প্রতি আপনাকে যে জরিপে অংশগ্রহণ করতে দিয়েছি এই জন্য তিনি আবারও আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু সামনের দিনে কি হবে অনেক কথাই কিন্তু হাইড করে গিয়েছেন। স্যার, আচ্ছা বলেন তো, যদি স্যার আমাদের থেকে চলে যেতেন বা ব্যক্তিগত কোনো কোম্পানি তৈরি করতেন তাহলে আমাদের নিয়ে এত কিছু চিন্তা করার দরকার ছিল। যে পুরোনো গাড়িটা ভেঙে তছনছ হয়ে গেছে, যেটাকে আর রিকভারি করা যাবে না, সেই প্রশ্নের উত্তরে স্যার এতটাই প্রশংসা করেছেন, এতটাই তিনি উদ্ভাসিত ছিলেন যে আমরা যে তাকে কোনো টাইম বেঁধে দেয়নি, আপনার যতক্ষণ সময় লাগে ততক্ষণ নেন। এই যে কনফিডেন্স, এই যে ইয়ের কনফিডেন্সের সাথে আমরা উত্তরটা দিয়েছি, সেটার ব্যাপারে তিনি খুবই আবেগাপ্রুত এবং তিনি এটাকে তিনি এমন ভাবে নিয়েছেন যে না, এই 14 লক্ষ এবং ফাউন্ডার মেম্বার 220টি কান্ট্রির মানুষ এখনো পর্যন্ত আমাকে অত্যন্ত ভালোবাসে এবং অত্যন্ত পছন্দ করে এবং আমার সাথে তারা একত্রিত হয়ে কাজ করতে চায়। এই জিনিসটা তিনি উপলব্ধি করতে পেরেন এবং সেই কারণেই নতুন টেক টিম যেটা করা হয়েছে, সেই টেক টিমের মাধ্যমে তিনি যে নতুন সিস্টেমটা দাঁড় করাইছে এবং সেই সিস্টেমটা দাঁড় করাতে গিয়ে তিনি যে কঠোর পরিশ্রম 24 আওয়ার্স 7 ডেজ যে
পরিশ্রম করেছেন, সত্যি অভাবনীয়। এবং এই যে যে আমরা প্রশংসার দাবিদার, এবং আমরা যে ইন্ডিভিজুয়ালি তার তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, এবং আমাদের দ্বিতীয় নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য আমরা যে মনোনীত হচ্ছি সেটার ব্যাপারেও তিনি বলেছেন। এবং পরবর্তীতে তিনি আরো বিস্তারিত বলার জন্য আগামী শনিবার 14 তারিখ হচ্ছে ইউকে টাইম অনুযায়ী বা ইয়ে টাইম অনুযায়ী দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত, 1টা থেকে 2টো পর্যন্ত তিনি যে 1 ঘন্টা ব্যাপী একটা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন, সেই লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে তিনি বলেছেন যে 1 ঘন্টা হবে, এবং সেই 1 ঘন্টায় তিনি অনেক কিছু আমাদেরকে বলবেন। এবং কালকে স্যারের যে লাইভ পাওয়া গেছে, সেই লাইভে তিনি যে বলেছেন যে আমাদেরকে, তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়েই কথা বলেছেন, এবং বলেছেন যে আমি আর আমার ধৈর্যকে ধরে রাখতে পারছি না, আমি ওই জায়গাটা দেখার জন্য, ওই সিস্টেমে যাওয়ার জন্য আমি অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে রয়েছি। এবং আপনারা ধৈর্য ধরুন, আগামী কালকে স্যার আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, এবং সেই উপস্থিতিতে আমরা আমাদের নতুন সম্ভাবনাময় দ্বারে উন্মোচিত হতে যাচ্ছে। এর ভিতরে এটাকে নিয়ে কি করা হয়েছে, এর ভিতরে কি কি সিস্টেম দেয়া হবে, এবং বিলমার্স সহ, হোয়াইট জন এবং বিলমার্স সহ, জুলি ম্যাম, সুসি ম্যাম সহ সবাই বলছেন যে সামনে স্যার আসার পরে আমাদেরকে সেকেন্ড ফেজে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় দরকার, কেওয়াইসির ব্যাপারে এটা সেইভাবে তৈরি করা হয়েছে, এবং কি কি লাগবে সেভাবেও বলা হয়েছে। পাশাপাশি এটাকে নতুন ভাবে যে তৈরি করা হয়েছে, আমরা Web3 সম্পর্কে জানতাম যে Web3 নতুন একটা বিজনেস মডিউল, এবং সেই মডিউল নিয়ে তিনি কাজ করছিলেন, এবং সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আরো হাই কোয়ালিটি নিয়েই তিনি কাজ করছেন, এবং সেটা Web4 ব্যাপারে বলেছেন। এবং এখানে নতুন কিছু জিনিস যেটা বহির্বিশ্বের মানুষ, ইন্টারনেট জগতের মানুষ কিন্তু আগে কখনো দেখে নাই, এরকম কিছু সিস্টেম তিনি কিন্তু ওখানে, এবং সম্পূর্ণভাবে আপনি যে ব্যক্তিগত, আপনি যে কোম্পানির ফাউন্ডার মেম্বার, এটাকে জানার জন্য তিনি কিন্তু সিস্টেমটা, কেওয়াইসি সিস্টেমটা করেছেন। এবং আপনাকে ইন্ডিভিজুয়ালি একটা কোড দেওয়া হবে, যে কোডের মধ্যে আপনাকে সাথে সাথে শনাক্ত করা হবে, এবং খুব অল্প টাইমের ভিতরে কেওয়াইসিটা সম্পন্ন হবে, এবং আপনাকে যে আপনার যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গাটা কিন্তু কেওয়াইসি সম্পন্ন হবে। সেকেন্ড ফেজে যাওয়ার পরে আপনি সেটাকে সম্পূর্ণ আকারে দেখতে পাবেন, এবং আপনার ওয়ালেট গ্রিন হবে, আপনার সবকিছুই আপনি ওখানে দেখতে পাবেন। এবং অভাবনীয় সাফল্যতা, এবং এই ফাউন্ডার মেম্বারদের জন্য আলাদাভাবে, ফাউন্ডার মেম্বারদের জন্য যে কমিশন, যে ব্যবস্থা, সেটা তো আছে, ব্যক্তিগত ভাবেই তাকে সেই ফাউন্ডার মেম্বারকে মাসিক একটা ব্যবস্থা তিনি করে দিবেন, এই সম্পর্কেও তিনি বলেছেন। এবং আপনি যে সঠিক ফাউন্ডার মেম্বার, এটাকে ইন্ডিভিজুয়ালি শনাক্ত করার জন্য খুব শর্ট টাইমের ভিতরেই কিন্তু কেওয়াইসি হবে। স্যার এই কেওয়াইসির ব্যাপারে রেড স্যারকে বলছিলেন, গতকালকে যখন, গত পরশুদিন যখন স্যারের সাথে কথা হয় রেড স্যারের, তখন তিনি বলছিলেন যে একজন দিদিমাও, একজন গ্র্যান্ড মাদার, যেনার বয়স হয়ে গিয়েছে, তিনিও এই কেওয়াইসিটা অত্যন্ত সুন্দরভাবে করতেন, এত স্মুথলি সিস্টেম নিয়ে আসছেন। এবং সেই সিস্টেমের ভিতরে আমরা যেতে চলেছি, আমরা স্টেটিউন থাকি, আমরা ধৈর্য ধরে থাকি, ধৈর্যের ফল মিঠা হয়, আমরা একদম লাস্ট মোমেন্টে কিন্তু দাঁড়িয়ে আছি। এবং আগামী সপ্তাহের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন আমাদের ইকোসিস্টেমের ভিতরে আমরা দেখতে পাবো। এবং আমাদেরকে আজকের ভিতরে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, যে লিঙ্কের মাধ্যমে আগামী কালকে আমরা, আজকের ভিতরে না হলে আগামী কালকে দুপুরের ভিতরে লিঙ্কটা প্রোভাইড করা হবে, এবং সেই লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু
স্যারের কর্পোরেট ওয়েবিনার দেখতে পাবো। এবং কর্পোরেট ওয়েবিনারের যে বিষয়গুলা তিনি আমাদেরকে জানাবেন, সেই বিষয়গুলো আমরা প্রত্যেকেই কিছু না কিছু বুঝতে পারছি। বিধায় সেই জায়গার থেকে আমরা স্টে টিউন থাকি। আমি ধৈর্য ধরে থাকি এতকাল, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর, অনেক চাকরি বাকরি আমরা অনেকে অনেক কিছু ছেড়ে দিয়ে কিন্তু এটার উপর ভরসা করে সেই ভরসার জায়গাটা তিনি ধরে রেখেছেন। আমাদেরকে তিনি অবশ্যই সেই জায়গাটা দিবেন এবং সেই জায়গা যাওয়ার জন্য যা যা করণীয় দরকার অত্যন্ত ঠান্ডাভাবে, কেউ ব্যতিব্যস্ত হবে না। তিন বাংলা নবাব আমাদের সাথে রয়েছে, আনোয়ার কবির স্যার আমাদের সাথে রয়েছে, এবং যখন যে মুহূর্তে যেটা প্রয়োজন করা প্রয়োজন স্যার আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করছেন। আমরা তার সারথি হিসাবে থাকবো এবং আমরা আমাদের ইনফরমেশন গুলা, আমাদের কি কি প্রয়োজন সেগুলা এই তিন বাংলা নবাবের থেকেই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে থাকুন। আমাদের সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখ সবকিছু অবসান হতে চলেছে। একটু ধৈর্যের ফল যে কত ভালো হয় তার প্রমাণ কিন্তু আমরা পেতে চলেছি। বিদায় ধৈর্য ধরে থাকুন, স্টে টিউন থাকুন, স্তরের প্রতি বিশ্বাস রাখুন। অনেকে একটা ভালো কাজ করতে গেলে অবশ্যই, আমরা যদি মহাত্মা গান্ধীর কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, মুসলমান ইসলাম ধর্মের আমাদের নবী রসুলদের কথা যদি বলি, তাহলে সমস্ত কিছু যে যারা মহামানব হয়েছে তাদের পিছনে যেরকম অসংখ্য মানুষ তাকে সাথ দিয়েছে, অসংখ্য মানুষ তার সারথি হয়েছে, পাশাপাশি অসংখ্য মানুষ তাদেরকে বিরোধিতা করেছে, চরম আকারে বিরোধিতা, ঘরের শত্রু বিভীষণ এরকমও কিন্তু দেখা গেছে। বিধায় এই জায়গা থেকে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং কোন নেগেটিভিটি এর পরবর্তীতে আপনার কোন কাজে যদি আপনি কোম্পানির বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে আপনি যান, আপনাকে সাথে সাথে কিন্তু আউট করে দেওয়া হবে। ঠিক এরকমই একটা শক্ত অবস্থান এবং অত্যন্ত পাওয়ারফুল, এবং প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারের আইডি কে অত্যন্ত সিকিউর করা, সিকিউরিটি সিস্টেমটা অত্যন্ত হাই কোয়ালিটির করা হয়েছে। এবং আপনার ব্যবসা বলেন, আপনার বিজনেস মডিউলকে যতটা সিকিউর করা যাবে, যতটা সিকিউরিটি দেওয়া দরকার, সমস্ত সিকিউরিটি স্যার এবং আমাদের লাভলি সিও স্যার এবং তার টেক টিম কিন্তু সেটা কমপ্লিট ডান ডিল করেছেন। এবং এখানে যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলাও তিনি ডান ডিল করেছেন। বিদায় স্টে টিউন থাকি, ধৈর্য ধরে থাকি। অনেক দিন অনেক কিছু হারিয়েছি আমরা, বিদায় সেই হারানো জিনিস আমরা ফেরত পেতে যাচ্ছি। বিদায় আমরা স্টে টিউন থাকবো, সঠিকভাবে কোম্পানির দিক নির্দেশনা অনুযায়ী থাকার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ সংক্ষিপ্ত সময় আমার বক্তব্য শোনার জন্য। সবাইকে ধন্যবাদ। শান্ত বিশ্বাসকে ধন্যবাদ। তিন বাংলা নবাবকে অন্তরে অন্তঃস্থলে প্রাণ ঢালা অভিনন্দন। আনোয়ার কবির স্যারকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওভার টু শান্ত বিশ্বাস স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দরভাবে আপনি আপনার ফিলিংস